শেষ মুহূর্তে চেক করে কি কোনো গার্মেন্টসের কোয়ালিটি ভালো করতে পারবেন আপনি? কখনো না। আর এটা সম্ভব না। কারণ ইন্সপেকশন পদ্ধতিটি 1930-এর দশকেই শেষ হয়ে গেছে। এখন আর ইন্সপেকশন করে কোয়ালিটি আনা যায় না। সো চলুন আজকে টপিক শুরু করি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ, গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকে টপিক দেখার জন্য। আজকের টপিকটি হলো কোয়ালিটি বি ইন্সপেক্টেড। কোয়ালিটি ক্যান নট বি ইন্সপেক্টেড, ইট মাস্ট বি বিল্ড। মানে কোয়ালিটি ইন্সপেকশন করে করা যায় না, এটা তৈরি করতে হয়। সো প্রথমে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে ইন্সপেকশন পদ্ধতি 1930-এর দশকেই শেষ হয়ে গেছে। যে একজন কাজ করবে, এখানে ভুল হচ্ছে কিনা আরেকজন সেটাকে দেখবেন বা সমাধান করবেন। সো আসলে এভাবে কিন্তু যখন একটা কাজ সম্পূর্ণ হয়ে যায়, তখন এটাকে যদি খারাপ হয়, এটাকে সমাধান করতে হলে আপনাকে রিওয়ার্ক করতে হবে, এবং রিওয়ার্কটা বর্তমানে একটা বড় কস্ট। তারপরে কিছু গার্মেন্টস বাদ দিতে হবে, এটাও একটা কস্ট। কারণ যদি আপনি আপনার তৈরি পোশাক তৈরি করলেন কিন্তু এটা কোয়ালিটি ভালো হলো না, তো তৈরি করার পয়সাটাই তো লস। সো শেষ মুহূর্তে চেক করে বা ইন্সপেকশন করে আপনি কখনো গার্মেন্টসের কোয়ালিটি আনতে পারবেন না। আপনাকে দরকার প্রতিটি প্রসেস তৈরি করার আগেই প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ করতে হবে। যে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচটা কি? যে প্রোডাক্টটা আপনি তৈরি করবেন, সেই প্রোডাক্টটা কি কি অবস্টাকল আছে বা কি কি সমস্যা হতে পারে, কি কি রিস্ক আসে, এই রিস্কগুলোকে আপনি আগে ফাইন্ড আউট করতে হবে, এবং এগুলো অপারেটরদেরকে বুঝিয়ে দিতে হবে যে তুমি এটা এভাবে করো, এটা মেজারমেন্ট এতটুকু হবে, তাহলে বিষয়টা অপারেটর স্মুথলি করবে। এটাই হলো কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোলটাকে আপনি যদি তৈরি করার পর চেক করেন, তাহলে এটা কখনো সম্ভব নয়। সো দ্বিতীয়ত বিষয় হলো যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা বড় ভুল প্রচলিত আছে, যেটা হলো যে অনেকে মনে করেন কিউসি টিম সব কিছু ঠিক করে দিবে। আমি আমার প্রোডাক্ট করলাম, তৈরি করলাম, বা প্রোডাক্টিভিটির জন্য আমি সব সময় তৎপর থাকলাম, এখানে কিউসি টিম তো আছে। আসলে এটা আমাদের ভুল ধারণা। কিউসি টিম কখনোই আপনার কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবে না। কিউসি টিম আপনাকে সে শুধু এটাকে আপনাকে নিশ্চয়তা দিবে যে এটা ওকে কি ওকে না। এখন তৈরি করবে কারা? তৈরি করতে হবে যে তৈরি করেন, সেই তার কোয়ালিটি নিশ্চিত করতে হবে। সো কোয়ালিটি অ্যাসিওরেন্স আপনাকে নিশ্চয়তা দিতে হবে আপনাকে যে আপনার প্রোডাক্টটা ভালোভাবে তৈরি হচ্ছে। যেমন বর্তমানে আমি লিন সিক্স সিগমা নিয়ে এর আগেও 2টি ভিডিও করছিলাম, এবং অনেকেই রিকোয়েস্ট করছেন ক্রমান্বয়ে আমি লিন সিক্স সিগমা নিয়ে করবো। কোয়ালিটির একটা বড় ধাপ হলো লিন সিক্স সিগমা। সো কোয়ালিটি শুরু কোথায় থেকে? কোয়ালিটি শুরু হলো আপনার কাটিং থেকে। জেসিপিনিতে একটা কথা আছে, বেস্ট কাটিং মেক এ বেস্ট সুইং, অ্যান্ড বেস্ট সুইং মেক এ বেস্ট কোয়ালিটিফুল গার্মেন্টস। তো আপনার কাটিং যদি ভালো হয়, একটা পার্টস যে কমপ্লেক্স নিয়ে থাকবে, এটা যদি অ্যাকুরেটলি থাকে, তাহলে আপনার কোয়ালিটি অটোমেটিকলি সুন্দর হবে। এই জন্য আপনার কাটিংই প্রথম কোয়ালিটি কন্ট্রোলের প্রথম ধাপ। এখন কাটিং করার পরে যে কম্পোনেন্টগুলো আপনি ব্যবহার করবেন, সেই কম্পোনেন্টগুলো সঠিক কিনা এটা আপনাকে চেক করতে হবে। র মেটেরিয়ালস চেক, সেটা ওয়্যারহাউসের বিষয় হলেও সেগুলো আপনাকে চেক করতে হবে। তো সুইং কমপ্লেক্সে কাটিং, সুইং, ফিনিশিং, এই তিনটা নিয়ে আমরা কথা বলতে চাই। সো
কাটিং থেকে যখন আপনি শুরু করবেন, যদি কাটিং ভুল হয় তাহলে সব ভুল হয়। তারপরে আসে সেলাই ও প্রসেস। এখন স্টিচিংটা কেমন হবে, আপনার নিডল অ্যাডজাস্টমেন্ট কেমন হবে, এই সেলাইটা কোন ধরনের হবে, কটা স্টিচ হবে, এগুলো যদি আপনি প্রোঅ্যাক্টিভলি সঠিক না করেন তাহলে এখানে কিউসি কিছু করতে পারবে না। অতএব কোয়ালিটি কন্ট্রোল করতে হলে ইনস্পেকশন নয়, এটা তৈরি করে নিতে হবে, কোয়ালিটি প্রসেসটা তৈরি করে নিতে হবে। তারপরে পরবর্তী প্রসেস হলো যে ওয়াশিং ফিনিশিং। এখানেও যদি ভুল হয়, মনে করেন আপনার ওয়াশে কালার বায়ার চুজ করছে, এটা আপনি অন্য কালার ওয়াশ করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কখনোই হবে না, কোয়ালিটি কন্ট্রোল হবে না। তো আপনাকে রাইট ওয়াশ করতে হবে, রাইট শেড তৈরি করতে হবে, রাইট সিনকেজে। যদি সিনকেজ আপ ডাউন হয় তাহলে আপনার মেজারমেন্ট প্লাস মাইনাস হবে। আবার ফিনিশিং, ফিনিশিং হলো একটা গার্মেন্টসের আসলে আপনার যে বিষয়গুলো আসে এখানে, সেটা হলো যে সাজানো, অর্নামেন্টেশন। আমরা প্রচলিতভাবে বলি একটা মেয়ে যদি কালো হয় তাহলে তাকে সাজালে সুন্দর করানো যায়। হ্যাঁ, ফিনিশিংটা হলো ওই রকম যে আপনার আয়রন কেমন হবে, বা এটা প্রেস দিয়ে অনেকে কি করে দাগ স্টেইন মার্ক ফেলে দেয়, এগুলা যেন না হয়। স্মুথ টেম্পারেচার দিয়ে আয়রন, রাইটভাবে ফোল্ডিং করা, রাইট ফিনিশিং ম্যাটেরিয়ালস লাগানো রাইট স্থানে, তো সেটা হলো ফিনিশিং এর। সো আমরা এখন কিউসি যদি শেষবেলা এসে বলে রিজেক্ট করতে হবে এই কারণে, তাহলে এটাকে কি করা দরকার, রিপেয়ার করতে হবে। তো রিপেয়ার করলে অটোমেটিকলি আপনার টাইম বেশি যাবে, ডিলে হবে। অতএব এই তিনটা জিনিসকে আপনি অ্যাভয়েড করতে পারেন যদি প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ করেন, কোয়ালিটিটাকে যদি আপনি তৈরি করে নেন। সো দায়িত্ব কার? অনেকে বলেন যে কিউসির দায়িত্ব, সে সব কিছু করবে। আসলে কি সে সব কিছু করবে? আসলে কোয়ালিটি টিম কোয়ালিটির জন্য দায়ী না এককভাবে। কোয়ালিটি হচ্ছে যে কমপ্লেক্স গুলো আছে, কমপ্লেক্সের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে, যেমন কাটিং, কাটিং এর এশিওর করবেন কাটিং এর লোকজন, সেলাই টিমের দায়িত্ব সেলাই টিমের লোকজন, প্রসেস টিমের দায়িত্ব প্রসেস কন্ট্রোল করা, এবং পুরো ম্যানেজমেন্ট বিষয়গুলোকে স্মুথ এক্সিকিউশন করে কোয়ালিটিফুল একটা গার্মেন্টস তৈরি করতে পারেন। কোয়ালিটি এককভাবে না, কোয়ালিটি শুধু আপনাকে দু একটা মাল দেখে দেখতে পারে যে আপনার কোয়ালিটি বা আপনার যে বাইরের আস্কিং অনুযায়ী মালটা হচ্ছে কিনা, এটাই। আর কোয়ালিটি অ্যাসিওরেন্স টিম আপনাকে প্রোঅ্যাক্টিভলি বলে দিবে কোথায় কি করতে হবে, এটাই। সেজন্যই বলে কোয়ালিটি ক্যান নট বি ইন্সপেক্টেড, ইট শুড বিল্ড। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী আপনাদের কোনো জানা থাকলে কমেন্টসে জানান।